জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে হলেও এনসিপি এই দেশকে নতুনভাবে গড়ে তুলবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁওয়ের বাসস্ট্যান্ড কোল চত্বরে এক পথসভা শেষে বিকেল 3:30টায় পীরগঞ্জ পৌর শহরের পূর্ব চৌরাস্তায় অনুষ্ঠিত পদযাত্রায় এসব কথা বলেন তিনি। বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে এই দেশকে গড়ে তুলবে, মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করবে। পীরগঞ্জবাসী, অন্যায় চালানোর সন্ত্রাস থাকবে না। জীবন এই কারণে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। দেশের ছাত্র তরুণ যুবরা যতবার এগিয়ে এসেছে ততবার বাংলাদেশ বেঁচে গিয়েছে। 2024-এও এই ছাত্র যুব তরুণরাই দেশকে রক্ষা করেছে, স্বাধীনতাকে রক্ষা করেছে। হাসিনা সরকারের পতন ঘটেছিল, স্বৈরাচারী হাসিনা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল। আমরা এখন লড়াই করছি দেশ গঠনে। নাহিদ ইসলাম জানান, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করে পদযাত্রা শুরু করেছে। বিচার সংস্কার এবং নতুন সনদের বাস্তবায়নে জনগণই আমাদের একমাত্র শক্তি। তিনি আরো বলেন, আমরা দেশের ভাতের অধিকার চাই, শিক্ষার অধিকার চাই, সুচিকিৎসার অধিকার চাই। আমরা অন্য কোনো দেশের দালালি করব না। আমরা স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত একটি বাংলাদেশ গড়ব। নাহিদ ইসলাম ঘোষণা দেন, আগামী 3রা আগস্ট এনসিপি তাদের জাতীয় মুক্তির ইস্তেহার ঘোষণা করবে। পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসরুদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ সেলিম শাহর কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পথসভা শেষে নেতাকর্মীরা দিনাজপুরের উদ্দেশ্যে যাত্রা করেন।